বিডিআর বিদ্রোহের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় 239 জনের জামিন নিয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে আজ। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী বিশেষ আদালতে এই মামলার বিচার কাজ চলছে। এর আগে 3 বার এই জামিনের আদেশ পেছানো হয়। সবশেষ 17 মার্চ আদেশের আজকের এই দিন ঠিক করে আদালত। এই মামলায় 834 জন আসামির মধ্যে এখন পর্যন্ত জামিন পেয়ে মুক্তি পেয়েছেন 178 জন। নথি দাখিলে অসতর্কতার কারণে জামিন বিলম্বিত হয়েছে বলে অভিযোগ রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। বিস্ফোরক আইনের মামলায় 834 জন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয় 2010 সালে, কিন্তু মাঝপথে বিস্ফোরক মামলার কার্যক্রম এক প্রকার স্থগিত রেখে শুধু হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ, যে কারণে এই মামলার বিচার কাজ ঝুলে যায়। বিডিআর বিদ্রোহের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় 239 জনের জামিন নিয়ে আদেশ দেওয়া হবে আজ। আদালতে আছেন সহকর্মী নাদিয়া শারমিন। আরো খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন। নাদিয়া, জামিন আদেশ নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? ধন্যবাদ তিশা। আসলে জামিন আদেশ হওয়ার কথা ছিল আজকে, কিন্তু আজকের দিনটি তো মনে হচ্ছে চতুর্থবারের মতো পিছিয়ে যাচ্ছে। এর আগে পর্যন্ত 17 মার্চ আমরা দেখেছিলাম তৃতীয়বারের মতন পিছিয়ে আজকে দিনটি দেওয়া হয়, ধার্য করা হয় এই আদেশের জন্য। কিন্তু আজকে আমরা যতদূর এখন পর্যন্ত জানতে পেরেছি বিচারক ছুটিতে আছেন, যার কারণে হয়তো আজকে জামিন আদেশের যেই দিনটি ধার্য ছিল সেটিও হবে না। এই মুহূর্তে আমরা দেখছি যে আদালতের থেকে যারা আছেন আসামি তাদেরকে বের করে আনা এবং মোটামুটিভাবে আদালতের আজকে দিনটির কার্যক্রম শেষ করার প্রস্তুতি চলছে। এখানে আমরা একদল আসামিকে এরই মধ্যে নিয়ে যেতে দেখেছি, আর যে আরেক দল আসামিদেরকে ভিতরে ঢোকানো হয়েছিল তাদেরকে হয়তো কিছুক্ষণের মধ্যেই বের করে নেওয়া হবে এবং তার মাধ্যমে কিন্তু আজকের দিনটিতেও আসলে পিছিয়ে গেলে হয়তো আমরা একটা তারিখ পাবো, আরেকটি তারিখ যে এই আদালত আবার কবে বসবে এবং সেই আদেশ কবে আরেকটি দিন ধার্য করবে, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা এই বিষয়ে সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী তারিখে বলতে পারবো এই 239 জন যারা রয়েছে তাদের ভাগ্যে কি ঘটবে, তারা কি জামিন পাবে নাকি আবারও কিছু সময়ের জন্য তারা এই মামলাটি ঝুলে থাকবে। এবং আজকের দিনটিতে আপনি জানেন যে মূলত 17 মার্চ যেটি বলছিলাম ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত আজকের দিনটিতে আদেশের জন্য ধার্য করেন। এর আগে 13 মার্চ তারিখে জামিনের বিষয়ে শুনানি হয় এবং তারপরে কিন্তু দুটি দিন ধার্য করা হয়, 2 দিনই জামিন শুনানি হয়নি। এরপর 17 মার্চেও হয়নি। আজকের দিনটিতেও আসলে আদেশের এই আদেশটি হলো না এবং এই আদেশ ছাড়া 4 দিন পিছিয়ে গেল। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি যে পিলখানার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হয়েছিল। সেই ঘটনায় হত্যা এবং বিস্ফোরক 2 আইনেই মামলা হয়েছিল এবং এই 2 আইনে মামলার মধ্যে যে 850 জনের মতন ছিল, সেইটিতে হত্যা মামলা যে 850 জন তাদের বিচারটি শেষ হয়েছিল নিম্ন আদালতে, শেষ হয়েছিল 2013 সালে এবং 2013 সালের পরে কিন্তু আবার 2017 সালে সেই মামলায় হাইকোর্টে ডেথ রেফারেন্স এবং আপিলের রায়ও হয়। এরপরেও কিন্তু আবার খালাস পেয়েছিল 283 জন, কিন্তু শেষ পর্যন্ত সেই মামলার হত্যা মামলার কাজ শেষ হয়ে যাওয়ার পর অনেকে খালাস পাওয়ার পরও তারা সহ যারা বিস্ফোরক মামলায় আসামি ছিলেন তারা সবাই কিন্তু ভিতরে আটকে থাকতে বাধ্য হন, কেননা বিস্ফোরক মামলার যে কার্যক্রম সেটি কিন্তু তখন চলছিল না। এই হত্যা মামলার কার্যক্রমের জন্য সেটি বন্ধ ছিল। সেটি আবার যখন চালু করা হয় তখন মূলত বিস্ফোরক মামলার কার্যক্রম ধীর গতিতেই বলা যায় এগিয়েছিল। নাদিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিডিআর বিদ্রোহের বিস্ফোরক আইনের মামলায় 239 জনের জামিনের আদেশ দেওয়ার কথা রয়েছে আজ, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাদিয়া শারমিন।